দুঃশাসন করা এক কথা, আর বাড়িতে সাপ ঢুকিয়ে দেওয়া আরেক কথা। তারা সাম্প্রদায়িক শক্তিটাকে এইখানে জোর করে বিরোধী দল হিসেবে বসিয়ে দিয়ে গেছে। আমি যেটা প্রথমে বলতে চাই যে বিরাজনীতিকরণের যে চেষ্টাটা আমাদের দেশে সবসময়ই কিন্তু আছে। এটা যে শুধু ওই 18 মাসের অন্তর্বর্তীকালীন সরকার অনেকেই এটা নিয়ে বললেন, যে কথাগুলো বলা হয়েছে আমি রিপিট করতে চাই না, অধিকাংশ কথার সাথেই আমার একমত আছে তাদের যে কাজকর্মগুলো নিয়ে। কিন্তু যে কথাটি আমি সাথে যুক্ত করতে চাই যে বিরাজনীতিকরণের চেষ্টাটা অন্তর্বর্তীকালীন সরকার একদম খুবই কোমর বেঁধে করেছে। তার লক্ষ্য এবং তার লিখিত রূপ হচ্ছে জুলাই সনদ। এই জুলাই সনদ আসলে বাংলাদেশের আগামী রাজনীতি যাতে দড়ি বেঁধে রাখা যায়, বিশেষ করে বড় দুটি রাজনৈতিক দল বিএনপি ও আওয়ামী লীগকে তার নানান বন্দোবস্ত সেখানে করা আছে। 1/11-এর সময়ে যে বিরাজনীতিকরণ তারা করতে পারেনি, কিন্তু এই অর্ধসমাপ্ত স্বপ্নই তারা পরবর্তীতে বাস্তবায়িত করেছে। এবং আপনি দেখবেন যে পৃথিবীর কোথাও নাই যে পার্লামেন্টারি যে পদ্ধতি, সেখানে প্রধানমন্ত্রীকে বলে দেওয়া হচ্ছে টার্ম, কারণ এটা তো পার্লামেন্টারি সিস্টেম, সেখানে বিল পাস হবে বিভিন্ন ভোটাভুটির মাধ্যমে। আর প্রেসিডেন্সিয়াল পদ্ধতিতে আমেরিকান প্রেসিডেন্ট চাইলেই কিন্তু কংগ্রেসের যে ভোট যেটা পাস হয়েছে সেটা এক না দিয়ে সে বন্ধ করে দিতে পারছে। অর্থাৎ প্রেসিডেন্টের ক্ষমতা হ্রাস করবার জন্যই এই 2 টার্মের কথাটা উঠেছে। ওটা এখানে যুক্ত করে দেওয়া হয়েছে যাতে আমাদের এখানে কোনো বড় পার্সোনালিটি তৈরি হতে না পারে। তো যদি পার্সোনালিটি তৈরি হতে না পারে, জনগণ সেটা প্রত্যাখ্যান করবে। আপনারা কারা কিছু অনির্বাচিত লোকজন যুক্তরাষ্ট্রে পড়াশোনা করেছেন, এই দেমাগে এসে আপনারা ঠিক করে দেবেন আমাদের প্রধানমন্ত্রী কে হবে, আমাদের কোন রাজনৈতিক দল কিভাবে চলবে না চলবে। আপনারা ঠিক করবেন কোন ক্ষমতা বলে যে একটি সরকার প্রধান সে রাজনৈতিক দলের প্রধান হতে পারবে না। তাহলে আপনারাই রাজনৈতিক দলের প্রধান হয়ে যান না। আপনারা তো একটা ইউনিয়ন পরিষদের নির্বাচনে ফেল করবেন। যদি না ভোট থাকে আপনারা -500 ভোট পাবেন। এই হচ্ছে আপনাদের জনগণের সাথে সম্পর্ক। আপনারা বাংলাদেশের পালসই বোঝেন না। আপনারা ভেবেছেন যে এই দেশের মানুষ লেখাপড়া জানে না, এবং আপনি হতভম্ব হয়ে যেতে হয় আমাদের টক শোতে গেলে ইদানিং কিছু কথাবার্তা শুনলে, কারণ আমাদেরকে প্রাথমিক বিদ্যালয়ের ইতিহাস পুস্তক নিয়ে বসতে হয়। গতকালকে একটা টক শোতে শুনলাম শুরু করেছে সেই ইসলামের উদ্ভব থেকে কেন এখন মঙ্গল শোভাযাত্রা, মঙ্গলে থাকা যাবে না এবং কেন পেঁচা এখানে থাকা যাবে না তারা বোঝাচ্ছে। তো আমার মুখে প্রায় চলে এসেছিল, কিন্তু যেহেতু টেলিভিশন মিডিয়া একটা আসলে পারিবারিক মিডিয়া, সব কথা বলা যায় না, তাহলে তো আমাদের বাথরুমগুলো সব ফেলাই দিতে হয়। কারণ 500 বছর আগে এখানে অবস্থাটা কী ছিল, পয় নিষ্কাশন পদ্ধতি কই ছিল। তো আমরা যে সভ্যতার এই ধাপে ধাপে উঠলাম, সেই জায়গা থেকে আলাপটা শুরু করার দরকার। এবং ব্রিটিশ শাসনের পরে পাকিস্তান পর্বটা নিয়ে কিন্তু আলাপ করবেন। আপনি চলে যাবে কিন্তু দেখবেন 500 বছর আগে পাকিস্তানের জিন্না কী করেছিল, জিন্নাকে প্রায় জাতির পিতা বানিয়ে ফেলেছে। এবং তারপরে তারা বলছে জিন্নার নাকি কোনো দ্বিমতই ছিল না এই পাকিস্তান ভাগ করার ব্যাপারে, এটা নাকি বাংলাদেশ ভারতের ষড়যন্ত্রে ভাগ করেছে। নানান রকম কাণ্ড কারখানা চলতেছে। যাই হোক, এইসব একটা বিষয় আছে, এবং এই সব কিছুর ওই বিরাজনীতিকরণের সাথে কিন্তু আপনি দেখুন যে আমাদের বড় রাজনৈতিক দলগুলো, আমরা এখন আওয়ামী লীগ এবং বিএনপির যে মনে হবে যে আমরা এই 2 দলের শাসন চাচ্ছি, আসলে বাধ্য হয়েই বলতে হচ্ছে, কারণ প্রাতিষ্ঠানিকীকরণ অন্য কোনো রাজনৈতিক দল এখনও করে উঠতে পারে নাই। তাহলে সেই রাজনৈতিক দলগুলোও কি বিরাজনীতিকরণ চায় নাই? আওয়ামী লীগকে জাতীয় পার্টিকে পুতুল বিরোধী দল বানায় নাই? বানায় কি আমি ডামি নির্বাচন করে নাই, রাতের বেলা নির্বাচন করে নাই? এটা কোন সংবিধানে লেখা ছিল? তারা তো এটা করেছে। এটা করে তো তারা সকল মানুষকে রাজপথে নামতে বাধ্য করেছিল। এর আগে বিএনপিও তো অনেক কিছু করেছিল। কাজেই এই 18 মাসে সরকার যা করেছিল তার ধারাবাহিকতাতেই, কিন্তু যখন তারা বাইরে ছিল তারা আমাদের অনেক সুশাসনের স্বপ্ন দেখিয়েছিল, তারা আমাদেরকে অনেক রূপকথার গল্প শুনিয়েছিল। কিন্তু তারা যখন বসলো, তারা সবচেয়ে জঘন্য যেই কাজটি করলো, দুঃশাসন করা এক কথা, আর বাড়িতে সাপ ঢুকিয়ে দেওয়া আরেক কথা। তারা সাম্প্রদায়িক শক্তিটাকে এইখানে জোর করে বিরোধী দল হিসেবে বসিয়ে দিয়ে গেছে। এবং এই যে 4 থেকে 7% ভোট 36% ভোটে পরিণত হলো, এটি ভূতের ঠ্যাং তারা পেল কোথায়? এই ভূতের ঠ্যাংটি হলো নোবেল পুরস্কার। এবং এই পুরস্কারের বিনিময়ে আমরা একটি বিরোধী দলকে দেখতে পাচ্ছি, যেই বিরোধী দল আমাদেরকে প্রায় গ্রাস করে নিয়েছিল যে নির্বাচনে। সেটা ভালো যে মানুষ 2 হাতে ভোট দিয়েছে, 2 হাত ভরে ভোট দিয়েছে বিএনপিকে। 2/3 পাওয়াতে আমি ব্যক্তিগতভাবে খুশিও, নইলে কিন্তু এই সাম্প্রদায়িক শক্তিকে আসলে থামানো মুশকিল ছিল।